রাতে সজল নিজের রুমে বসে কিছু কাজ করছিল। এমন সময় রহিমা বেগম ছেলের পাশে এসে বসে। মাকে বসতে দেখে সজল খাতা ল্যাপটপ এক পাশে সরিয়ে রেখে বলে, সজল, তুমি কষ্ট করে উপরে আসতে গেলে কেন? আমাকে ডাকলেই তো আমি নিচে চলে যেতাম। রহিমা বেগম ছেলের হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলেন, আব্বু, জানিস, তোদের বাবা চলে যাওয়ার পর আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন ছিলি তোরা 3 ভাই বোন। তোদের জন্য আমি আজও বেঁচে আছি। তোরা না থাকলে হয়তো আমিও এতদিনে পৃথিবীর মায়া ত্যাগ করতাম। তুই তো জানিস আমার শরীরের অবস্থা, আর কয়দিন বাঁচবো তা জানি না। সজল মায়ের হাতের উপর হাত রেখে বলে, কি হয়েছে আম্মু? এমন কথা বলছো কেন? আমি থাকতে কিছু হবে না তোমার। আর ডক্টর তো বলল তোমার ট্রিটমেন্ট করলেই তুমি ভালো হয়ে যাবে। তাহলে এসব কথা কেন বলছো? রহিমা বেগম, আব্বু, আমি জানি তুই এখনো মাহিকে ভালোবাসিস, কিন্তু মাহি যে আর নেই সেই বাস্তবতা তোকে মেনে নিতে হবে। আর তোর কথা মতো যদিও মাহি বেঁচেও থাকে, তাহলে তুই তো 8 বছরে এমন কোথাও নেই যে তুই ওকে খুঁজিস নাই। তুইও বল, বেঁচে থাকলে কি এতদিনে তুই ওকে খুঁজে পেতিস না, বা তোর সাথে যোগাযোগ করতো না? আমি তোর ভালোবাসাকে ভুলে যেতে বলছি না, তবে আমি চাই তুই এবার বিয়ে কর। দেখবি বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। আমি মরার আগে তোকে সুখী দেখতে চাই। আব্বু, তুই আমার অনুরোধটা রাখবি না? আমার এই শেষ ইচ্ছে অন্তত পূরণ কর আব্বু। সজল রহিমা বেগমের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। চোখ দুটো অসম্ভব লাল হয়ে গিয়েছে, চোখের কোণে পানি চিকচিক করছে। কি বলবে সে মাকে? তুয়াকে ভুলে অন্য একটা মেয়েকে বিয়ে করা তার পক্ষে সম্ভব নয়। সজল, আম্মু, তুমিও কি আমাকে বুঝবে না? আমি যে পারবো না তুয়াকে রেখে অন্য কাউকে বিয়ে করতে। আমি যে ওকে কথা দিয়েছিলাম আমি কখনো ওকে ছেড়ে দিব না। সব সময় আমি ওর হয়ে থাকবো, যে কোনো পরিস্থিতিতে। আমি পারবো না ওকে দেওয়া কথা ফেলতে, তাও আমার কাছে। তোমার সাথে না থাকলেও আমি পারবো না। আমার পক্ষে সম্ভব নয় অন্য কাউকে বিয়ে করা। আম্মু, একটু বুঝতে চেষ্টা করো। রহিমা বেগম একটা তপ্ত শ্বাস ফেলে বলে, আমি শুধু তোর কাছে একটা আবদার করেছিলাম আব্বু। তুই রাখবি কি না সেটা তোর ব্যাপার। আমি তোকে কোনো কিছুতে কোনোদিন জোর করিনি, আজও করব না। রহিমা বেগম ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে যায় নিজের রুমে। সজল অসহায় চোখে তাকিয়ে থাকে মায়ের চলে যাওয়ার পানে। সজল বেশ কিছুক্ষণ সেভাবেই বসে থাকে। পরক্ষণে উঠে গিয়ে একটা ফটো ফ্রেম হাতে নিয়ে ব্যালকনির দেয়াল ঘেঁষে মেঝে বসে পড়ে। অতি যত্ন সহকারে ছবিটিতে হাত বুলিয়ে দিয়ে বুকের সাথে চেপে ধরে, বলতে শুরু করে, তুয়া, এই তুয়া, কোথায় আছো তুমি? যেখানেই থাকো ফিরে আসো আমার কাছে। তুমি তো বলেছিলে আমাকে ছেড়ে কোথাও যাবে না। তাহলে আজ কোথায় তুমি? কেন স্বার্থপরের মতো আমাকে ছেড়ে দূরে আছো? তোমার ভালো মা একটুও ভালো না, সে বললে আমি যেন তোমাকে ভুলে গিয়ে তোমাকে ছেড়ে অন্য একটা মেয়েকে বিয়ে করে
এটা কি করে হয় বলো? আমি তো তোমাকে ভালোবাসি, তাহলে কি করে ভুলে যাব তোমাকে? তুয়া, আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। তুমি চলে আসো না তুয়া। তুমি চলে এলেই সব ঠিক হয়ে যাবে। আমি তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করতে চাই না তুয়া। ভালোবাসি তুয়া। কিছু সময় চুপ থেকে আবার বলে, তুমি কি আমার উপর বেশি রাগ করে আছো? তাই আমার কাছে আসছো না? একবার আমার কাছে আসো, দেখবে আমি তোমার সব রাগ অভিমান দূর করে দিব। আমি আর কখনো তোমাকে রেখে কোথাও যাব না। বিশ্বাস করো, যেখানে যাব তোমাকে নিয়ে যাব, প্রমিস করছি। আচ্ছা, তোমার তো বেশি রাগ হলে বকতে, ঝগড়া করতে, আবার কখনো কখনো তো মারতেও বলো। এবারও না হয় তাই করো। আমাকে মেরে যদি তোমার রাগ দূর হয়, তাহলে আমি তাতেই রাজি আছি। তাও ফিরে এসো আমার কাছে। তুই আমাকে যে তোমার প্রতিটা মুহূর্তে মনে পড়ে। তোমাকে দেখার, তোমার কথা শোনার প্রবল আকাঙ্ক্ষা আমার মনে। তোমার জলপূর্ণ এখনো তোমার ফিরে আসার অপেক্ষা করছে। তোমার আসার অপেক্ষায় প্রহর গুনছে। চিন্তা করো না তুয়া, তোমার জলপূর্ণ তোমার ছিল, আছে এবং তোমারই থাকবে। কথাগুলো বলতে চোখ বন্ধ করে চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়ছে অবাধে। সজল বন্ধ করতেই একটা মুখ ভেসে ওঠে চোখের সামনে। সজল তড়িৎ গতিতে চোখ খুলে মনে মনে বিড়বিড় করে, আমি কেন ওই মেয়েটাকে দেখলাম? কেন তুবার কথা ভাবলেই ওই মেয়েটার কথা মনে হয় কেন? সজল তুয়ার ছবির দিকে তাকিয়ে বলে, তুয়া, তুমি আমাকে ভুল বুঝছো না। আমি তোমাকেই ভালোবাসি, শুধু তোমাকেই। কিন্তু আজ দুদিন থেকে কেন ওই মেয়েটাকে চোখ বন্ধ করলেই দেখতে পাচ্ছি, বুঝতে পারছি না। তুয়া, আমি তো তোমাকে ছাড়া আর কোনো মেয়ের দিকে ভালো করে দেখিও না। তাও কেন ওই মেয়েটাকে দেখতে পারছি। সজল আরো কত কথা বিড়বিড় করতে করতে সেখানেই ঘুমিয়ে যায়। পরের দিন সকালে সজল নাস্তা করে কলেজে চলে গিয়েছে। কলেজে তানিয়া, অনু, বিথি, ওরা তিনজন এক বেঞ্চে আর বাকিরা অন্য বেঞ্চে। প্রথম ক্লাস হলো ইংরেজি। সজল ক্লাসে আসতেই সবাই দাঁড়িয়ে সালাম দেয়। সবাই দাঁড়ালেও তানিয়া তিনজন কথা বলায় এতটাই ব্যস্ত ছিল যে স্যার ক্লাসে এসেছে এটা তারা ঠিক পায়নি। সজল গম্ভীর কণ্ঠে বলে, সবাই বসো আর লাস্ট বেঞ্চের তিনজন দাঁড়াও। এতক্ষণে তানিয়ারা ঠিক পেয়েছে স্যার ক্লাসে এসেছে। তানিয়ারা তিনজন একে অপরের মুখের দিকে তাকিয়ে দাঁড়ায়। তানিয়ান কিছু বলতে যাবে, কিন্তু সজল বলতে না দিয়ে নিজেই বলে, স্টপ, তোমরা কোনো কথা বলবে না, পুরো ক্লাস দাঁড়িয়ে থাকবে, এটাই তোমাদের শাস্তি। বলে সজল পড়াতে শুরু করে। সজল গত দিনের পড়ানো চ্যাপ্টার থেকে সবাইকে প্রশ্ন জিজ্ঞেস করে, সবাই উত্তর দেয়। তানিয়াকে প্রশ্ন জিজ্ঞেস করলে তানিয়া উত্তর দিতে পারে না। পড়া না পার কারণ বেঞ্চের উপর কানে ধরে দাঁড়াতে বলে। তানিয়া বেঞ্চের উপর দাঁড়াতে না চাইলে সজল রাগী কণ্ঠে বলে, বেঞ্চের উপর না দাঁড়ালে বাহিরে রোদের মধ্যে দাঁড় করাবো। আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো, এর মধ্যে হয়তো বেঞ্চের উপর দাঁড়াবে, না হলে বাহিরে গিয়ে দাঁড়াবে। কোনটা করবে ভেবে দেখো এবার। তানিয়া বাধ্য হয়ে বেঞ্চের উপর কানে ধরে দাঁড়িয়ে থাকে। সবাই তানিয়ার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। আর তানিয়া তো রাগে ফুলছে, রাগে চোখ মুখ লাল হয়ে গিয়েছে। তানিয়া মনে মনে বলে, আমারও সময় আসবে, এর প্রতিশোধ তো আমি নেবই। আমাকে কানে ধরে দাঁড় করিয়ে রাখা আপনাকে তো আমি দেখে নিব। এর প্রতিশোধ না নিলে আমার নামও তানিয়া না।
সজল একবার তানিয়ার দিকে তাকায়। তানিয়ার রাগী মুখ দেখে তুয়ার রাগী চেহারা চোখের সামনে ভেসে ওঠে। সজল এক পলক নিজের হাতের দিকে তাকিয়ে কিছু একটা দেখে মুচকি হাসে। পরক্ষণেই আবার গম্ভীর মুখ করে পড়াতে শুরু করে। কিছুক্ষণ ক্লাস নেওয়ার পরে সজলের ফোনে কল আসে। সজল ফোন বের করে দেখে সাথী কল করেছে। সজল কল রিসিভ করতেই অপর পাশ থেকে কান্না জড়িত কণ্ঠে ভেসে আসে, ভাইয়া কোথায় তুমি? তাড়াতাড়ি বাড়িতে আসো, আম্মু অসুস্থ হয়ে পড়েছে। সজল, আসছি আমি। সজল কোনো রকমে বলে আজ ক্লাস এই পর্যন্ত বলেই বেরিয়ে যায়। সজল যেতেই তানিয়া বেঞ্চে বসে ফোঁস করে শ্বাস ছেড়ে বলে, এই অনু, এই রাক্ষসটার কি হলো রে? এভাবে চলে গেল কেন অনু? কি জানি, হয়তো বউ ফোন করেছিল। তানিয়া, এই রাক্ষসটা বিয়ে করেছে, এর বউয়ের সাথে থাকে কি করে? যেই তেজ দেখায় বিথি আমাদের সামনে, এত তেজ দেখালে কি হবে? দেখবি বউয়ের সামনে ভেজা বেড়া। তানিয়া, তা তো হবেই, বউ বলে কথা। সাব্বির, এই তানি, এই ছাড়ের মতো একটা লোক যদি তোর বর হয় তখন কি করবি তুই? তানিয়া ভাব নিয়ে হেসে বলে, আমার সাথে এমন তেজ দেখালে কচুকাটা করব তাকে। আমার সাথে এসব তেজ দেখানো চলবে না। তানিয়ার দিকে তাকিয়ে বলে, এই মেয়ে, তোমার সাহস হয় কি করে আমাকে থাপ্পড় মারো? তোমাকে তো। পুরো কথা শেষ করার আগে তানুয়া চেঁচিয়ে বলে, আপনি আমাকে বউ বলে মানতে না পারলে বিয়ে করেছেন কেন? আপনি কি সত্যি এই বিয়েটা মানেন না আর আমাকে বউ বলে মানেন না? সজল, না, আমি তোমাকে বউ বলে মানি না। আমি আমার আম্মুর জন্য বিয়ে করতে বাধ্য হয়েছি। ঠাস কয়েক গাল আর একটা চড় বসিয়ে দেয় তানিয়া। আর আগে চোখ গুলে লাল হয়ে গিয়েছে, মনে হচ্ছে আগুন ঝরছে, মনে হচ্ছে চোখ দিয়ে সব জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিবে।